বন্ধুরা, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিচ্ছে বাংলাদেশ। এবার পুরোপুরি ইসলামিক কান্ট্রি হতে চলছে বাংলাদেশ, যেটা ছিল বাংলাদেশের ইসলাম পড়া গ্রহণকারী বা কট্টরবাদীদের অনেক দিনের স্বপ্ন, যেটা এই মুহূর্তে বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেশের সংস্কার করার অঙ্গীকার নিয়ে ক্ষমতা এসেছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, কিন্তু তার শাসনকালে সংখ্যালঘুদের উপর অত্যাচার চরম সীমার লেভেলে গেছে বা চরম সীমার ঊর্ধ্বে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর, ঘরবাড়ি ধ্বংসের মতো, এমনকি জোরপূর্বক তাদেরকে বিয়ে করে নেওয়া, তাদেরকে ভক্ষণ করা, এমনকি তাদের সমস্ত কিছু লুট করে নেওয়ার মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের শাসনকালে ধর্মীয় মেরুকরণ আরও প্রকট হয়েছে। সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতনের মাধ্যমেই এবার সংবিধান সংস্কারের সুপারিশ নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছে। বাংলাদেশের সংবিধানের মূল 4টি নীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এমনকি ধর্মনিরপেক্ষতা। 1971 সালে মুক্তিযুদ্ধের পর এগুলোকে সংবিধানের মূল স্তম্ভ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী এই 4টি নীতির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে একটি সুপারিশ জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রস্তাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মতো গুরুত্বপূর্ণ নীতি বাদ দেওয়ার কথা বলা হয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী সংবিধানের মূলনীতি হিসাবে নতুন 5টি নীতিকে যুক্ত করার কথা বলা হয়েছে। সেগুলি হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের দাবি, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হলে তা ধর্মীয় মেরুকরণ আরও বাড়িয়ে তুলবে। ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। মন্দির ভাঙচুর থেকে শুরু করে হত্যার মতো ঘটনা প্রায় সামনে আসছে। বাংলাদেশের জনগণের একাংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের মতে মুক্তিযুদ্ধের মূল আদর্শগুলোকে বাদ দিলে তা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর আঘাত আনবে। সংবিধান বদল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখন নেওয়া হয়নি, তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে গণভোটের মাধ্যমেও জনগণের মতামত গ্রহণ করা হতে পারে। এছাড়া বাংলাদেশের সংসদে উচ্চ ও নিম্নকক্ষ আনার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের সংসদীয় কাঠামোতে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেশের সংস্কার করার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, কিন্তু তার শাসককালে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ধর্মীয় মেরুকরণ ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে তাদের। তবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ একাধিক মানবাধিকার সংগঠন এই পদক্ষেপের কড়া সমালোচনা করছে। বাকি যেটা ছিল সেটাও আর থাকবে না। একবার যদি এই দেশটা সম্পূর্ণ ইসলামিক দেশ হয়ে যায়, তাহলে যে কটা হিন্দু আছে তাদের অস্তিত্ব সম্পূর্ণ মিটে যাবে। আর এটা বলতে পারেন একরকমভাবে ইসলাম পড়া গ্রহণকারী কট্টরবাদী মানুষের যেটা দীর্ঘদিনের আশা ছিল, সেই আশাটা বাস্তবিত হতে চলেছে। মনে আছে সেই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারীদের একটি ভয়েস, যারা বলেছিল আমরা হব তালিবান, বাংলাদেশ হবে আফগান। এক্স্যাক্টলিভাবে সেটাই হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।